ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা টেস্ট পেপারের কিছু ত্রিকোণমিতির অঙ্ক করব। আশা করি সবার বইয়ের অঙ্ক কমপ্লিট হয়ে গেছে ত্রিকোণমিতির। যদি কোনো অঙ্ক নিয়ে প্রবলেম থাকে আমাকে কমেন্টে দিতে পারো, আমি সেটা করে দেব। তো আজকে আমরা বইয়ের থেকে কিছু ছাড়া মানে বইয়ের বাইরের কিছু টেস্ট পেপার সলভ করব ত্রিকোণমিতির, এবং আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। কিছু ট্রিক্স আছে এখানে, কিছু ইম্পর্টেন্ট ম্যাথ যেটা তোমরা টেস্ট পেপার সলভ করতে গেলে দেখবে, সেগুলি এখন আমি করব। চলো শুরু করছি। দেখো, প্রথম যে অঙ্কটি আছে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তবে প্রমাণ করো যে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1। এটা আমাদের একটি টেস্ট পেপারের অঙ্ক, এটি মেবি বইয়ের অঙ্ক। দেখো এটা কি করব আমরা সবার প্রথমে যেটা দেওয়া আছে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো আমরা কি করব, সাইন থিটাটাকে রাখবো এদিকে, আমরা এদিকে ওদিক নিয়ে যাব, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা করে দেবো। এবার দেখো আমরা ফর্মুলা জানি কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1। আশা করি তোমরা জানো সবাই ফর্মুলাটা। তাহলে এখান থেকে কস স্কোয়ার থিটা এদিকে রেখে যদি আমি ওদিকে নিয়ে যাই সাইন স্কোয়ার থিটাটাকে, তাহলে আমি এটা পাবো। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার মান কত, কস স্কোয়ার থিটা। একইভাবে আমি তাই লিখবো এখানে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু কি লিখবো, কস স্কোয়ার থিটা। তাহলে সাইন থিটার মান কত, কস স্কোয়ার থিটা। এবার প্রমাণের দিকে যাও। প্রমাণে কি বলেছে দেখো, প্রমাণ কি করতে বলেছে, কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা, এটা এক প্রমাণ করতে হবে। কিভাবে করব আমরা, দেখো এই কস স্কোয়ার থিটাটাকে এরকমই রেখে দিলাম, বাট এই যে কস টু দি পাওয়ার 4 আছে এটাকে দেখো এরকম লেখা যায়, কস স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে দেখো কস স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটার মান সাইন থিটা, দেখো কস স্কোয়ার থিটার মান সাইন থিটা আমরা বার করেছি। তাহলে সাইন থিটার হোল স্কোয়ার করে দিই, তাহলে আলটিমেট কী পাবো, কস স্কোয়ার থিটা প্লাস কি সাইন স্কোয়ার থিটা। এবার আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার মানে 1, তাহলে আমরা এখানে 1 বসিয়ে দেবো। তাহলে আমাদের প্রথম অঙ্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। খুবই সোজা একটা বেসিক অঙ্ক ছিল সবার প্রথমের অঙ্কটা। চলো দ্বিতীয় অঙ্কটা করি। আচ্ছা দেখো এই অঙ্কটি দেখো কি আছে, সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে cos to the power 12 theta plus 3 cos to the power 10 theta plus 3 cos to the power 8 theta plus cos to the power 6 theta minus 1 ইকুয়াল টু 0। এটা প্রমাণ করতে হবে। তাহলে কি করব অঙ্কটাতে আমরা, যেটা আমাদের ভ্যালু দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে, সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 দেওয়া আছে। তো আমরা কি করব, সাইন থিটাটাকে এদিকে রাখবো আর 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাকে ওদিকে নিয়ে যাবো। এবার আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কত, কস স্কোয়ার থিটা আমরা জানি। তাহলে এখানে কি পেলাম, আমরা পেলাম সাইন থিটার মান কস স্কোয়ার থিটার সমান পেলাম। এবার আমরা এদিকে যাব, এদিকে আমরা শূন্য প্রমাণ করতে হবে। তাহলে আমরা করি, ওটাকে বাম পক্ষ ধরে নিই, ঠিক আছে। তো কি করবো এখানে, দেখো শূন্য প্রমাণ করতে হবে, এটা আমি লিখে নিই একবার, কস টু দি পাওয়ার 12 থিটা প্লাস 3 কস টু দি পাওয়ার 10 থিটা প্লাস 3 cos to the power 8 theta plus cos to the power 6 theta minus 1। ওকে, এবার দেখো এখানে কি কমন যায়, এইটুকুনির মধ্যে পুরো একটা জিনিস কমন যাচ্ছে। সেটা কি কমন যাচ্ছে ভালো করে দেখো না, এইটুকুনি জিনিস কমন যাচ্ছে, কি যাচ্ছে, cos to the power 6 theta কমন যাচ্ছে। তাহলে 6 theta কমন কি পড়ে থাকবে, দেখো cos to the power 6 theta plus 3 cos to the power 4 theta plus 3 cos square theta plus 1, আর বাইরে তো -1 ছিল, কমন নাম্বার পরে আসলো। এবার দেখো এটাকে cos to the power 6 থিটাই রেখে দিলাম। ভেতরে যে জিনিসটা আছে দেখো ফর্মুলায় পড়ছে, এটাকে কি লেখা যায়, cos square থিটার হোল কিউব। তাহলে এটা a কিউব প্লাস 3, ভালো করে দেখো 3 a স্কোয়ার b প্লাস 3 a b স্কোয়ার প্লাস b কিউব। তাহলে দেখো এটা কার ফর্মুলা পড়ছে, a কিউব প্লাস 3 a স্কোয়ার b প্লাস 3 a b স্কোয়ার প্লাস b কিউব। দেখো এটা রয়েছে। তাহলে এক্ষেত্রে কি লেখা যায়, এবার দেখো সাইন থিটার মান ছিল কস স্কোয়ার থিটা, সাইন থিটার মান কি ছিল, কস স্কোয়ার থিটা। এবার দেখো এই যেখানে যে cos টু দি পাওয়ার 6 থিটা আছে, ভালো করে দেখো,
দেখো কস টু দি পাওয়ার 6 থিটা, এটা কি লেখা যায়? এটাকে লেখা যায় কস স্কোয়ার থিটার হোল কিউব লেখা যায়। দেখো, আর এখানে যে কার ফর্মুলা, এটা তো কস স্কোয়ার থিটা প্লাস 1 এর কত হোল কিউব, আর মাইনাস কত আছে, 1 আছে। -1 তো বাইরেই রয়েছে, দেখো -1 বাইরে আছে। এইবার দেখো কস স্কোয়ার থিটার মান কত ছিল, সাইন থিটা, তাহলে এটা কত হচ্ছে সাইন থিটার হোল কিউব। এটা কত হচ্ছে দেখো, কস স্কোয়ার থিটার মান কত, সাইন থিটা, তাহলে কত হবে সাইন থিটা প্লাস 1 এর হোল কিউব মাইনাস কত 1। এবার দেখো এটাও সাইন কিউব, এটাও কিউব আছে, এটাও কিউব আছে, তাহলে একবার এটাকে লেখা যায় এভাবে সাইন থিটা আর সাইন থিটা প্লাস 1 তার টোটালটার হোল কিউব লেখা যায় -1। এবার দেখো এদিকে আসছি আমি, এটাকে কি লেখা যায়, গুণ করো, সাইন ইন্টু সাইন থিটা কত হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কত সাইন থিটা কত হবে এটার হোল কিউব মাইনাস কত 1। এবার দেখো গিভেন ভ্যালু দেওয়া হয়েছিল সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে এক্ষেত্রে কি লেখা যাবে, এটার ভ্যালু 1 -1 ইজ ইকুয়াল টু 0। দেখো প্রমাণিত, অঙ্কটা কিন্তু হয়ে গেল। তো অঙ্কটার টেকনিকটা কি ছিল, a প্লাস বি হোল কিউবের ফর্মুলা দিয়ে অঙ্কটা কিন্তু আমার হয়ে গেল। আচ্ছা, এই অঙ্কটা দেখো, এটা তো টেস্ট পেপারের খুবই একটি ফেমাস অঙ্ক, প্রত্যেকটা পেজেই প্রায় এই অঙ্কটি দেখতে পাওয়া যায়। কি দেখো 3 cos থিটা মাইনাস 4 সাইন থিটা ইকুয়াল টু 5 হলে 3 সাইন থিটা প্লাস 4 cos থিটার মান কত হবে। এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো এই অঙ্কটি কীভাবে করছি আমি, দেখো কি করব, সবার প্রথমে যেটা আমার দেওয়া আছে গিভেন ভ্যালু 3 cos থিটা মাইনাস 4 সাইন থিটা ইজ ইকুয়াল টু 5, এটা দেওয়া আছে। আমরা কি করব, উভয় দিকে স্কোয়ার করব, আমাদের উদ্দেশ্য হচ্ছে উভয় দিকে স্কোয়ার করা। যেই করলাম তাহলে কি আসলো দেখো, 3 cos থিটা তার কি হোল স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস 4 সাইন থিটার কি হোল স্কোয়ার ইজিক্যাল টু কত 25 আসছে। দেখো প্রথমে a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা হয়ে গেল, এটা কত আছে 9 cos স্কোয়ার থিটা মাইনাস 3 4 12 12 2 24 24 সাইন থিটা কস থিটা প্লাস 16 সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু 25 9 cos স্কোয়ার থিটা, তাহলে 9 cos স্কোয়ার থিটার মান কত 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আমি cos স্কোয়ার থিটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা নিয়ে আসছি, তাহলে 24 সাইন থিটা প্লাস কস থিটা 16, আর এখানে সাইন স্কোয়ার থিটা কি লেখা যায় 1 মাইনাস cos স্কোয়ার থিটা ইজিক্যাল টু কত 25। এটা কি হচ্ছে 9 দিয়ে 9 মাইনাস 9 সাইন স্কোয়ার থিটা মাইনাস 24 সাইন থিটা কস থিটা প্লাস 16 মাইনাস কত 16 কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু কত 25। দেখো সিম্পল। এইবার যেটা আমরা করব, ভালো করে দেখো, এইখানে যে টার্মগুলো আছে ভালো করে দেখো, এখানে দেখো 9 আর 16 আছে, 9 আর 16 যোগ করলে কত 25 হয়ে যাচ্ছে, মাইনাস 9 সাইন স্কোয়ার থিটা মাইনাস 24 সাইন থিটা কস থিটা মাইনাস 16 কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 25। দেখো এদিকের 25 আর এদিকের 25 কি হবে, কেটে যাবে, ভালো করে দেখো। এইবার দেখো, এইবার যে টার্মগুলো আছে সব কটা মাইনাসের টার্ম, দেখো সব কটা মাইনাসের টার্ম আছে এখানে, তাহলে এইগুলোকে যদি ওদিকে নিয়ে যাই, এই সব মাইনাসগুলো যদি ওদিক নিয়ে যাই, তাহলে কি হয়ে যাবে 9 সাইন স্কোয়ার থিটা প্লাস 24 সাইন থিটা কস থিটা প্লাস 16 কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 0। সব কটা যদি ওদিক নিয়ে যাই তাহলে সব কটা মাইনাসটা প্লাস হয়ে যাবে। এটা কার ফর্মুলা, 3 সাইন থিটা তার কি হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 সাইন থিটা ইন্টু 4 কস থিটা প্লাস 4 কস থিটার কি হবে হোল স্কোয়ার ইজিক্যাল টু 0। তাহলে দেখো এটা কার ফর্মুলা, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে 3 সাইন থিটা প্লাস 4 কস থিটা তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 0। তাহলে আলটিমেট কি হবে 3 সাইন থিটা প্লাস 4 কস থিটা, এর মান কত হবে শুধু 0। দেখো অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। এখানে জাস্ট স্কোয়ার করে আমরা কসের মানগুলোকে সাইনে নিয়ে নিয়েছি, তারপরে অঙ্কটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল।
আচ্ছা, পরের অঙ্কটা দেখো, দেওয়া আছে কি সেক বিটা মাইনাস ট্যান বিটা তার হোল স্কোয়ার আছে ইজিক্যাল টু 1 মাইনাস সাইন বিটা বাই 1 প্লাস সাইন বিটা। এটা খুবই ভালো একটি অঙ্ক। দেখো আমি বাম পক্ষ ধরে করছি, কিভাবে করব দেখো। এখানে আছে কি সেক বিটা মাইনাস কি আছে ট্যান বিটা তার কি আছে হোল স্কোয়ার। তো আমরা কি করব, আমরা সেক বিটা মানে কি 1 বাই কস বিটা, আর ট্যান বিটা মানে কি সাইন বিটা বাই কস বিটা। আমরা জানি, আমরা কি জানি, ট্যান মানে সাইন বাই কস, আর সেক কসের উল্টো, হোল স্কোয়ার। এবার দেখো লসাগু কত হচ্ছে, লসাগু তো সেম কস বিটা, আর উপরে কত হচ্ছে 1 মাইনাস সাইন বিটা হোল স্কোয়ার একবারে। এবার আমরা এই জায়গাটাকে কি করব দেখো, 1 মাইনাস সাইন বিটা এটাকে হোল স্কোয়ার রাখলাম, আর এদিকে কি করব কস স্কোয়ার বিটা করে দিচ্ছি। এবার দেখো এই জায়গাটা একটা টেকনিক আমরা ইউজ করব, এই টেকনিকগুলো তোমাদের বুঝতে হবে ভালো করে। দেখো এটাকে 1 মাইনাস সাইন বিটা হোল স্কোয়ার রাখলাম, এই যে কস স্কোয়ার বিটাটা আছে না, এটাকে আমি লিখতেই পারি 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা। কেন? কারণ আমরা জানি সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা ইজ ইকাল টু 1। এবার দেখো উপরে কি আছে 1 মাইনাস সাইন বিটা তার কি আছে হোল স্কোয়ার, আর নিচে কি আছে দেখো এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 1 মানে কি এক স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ফর্মুলা কি 1 প্লাস সাইন বিটা 1 মাইনাস সাইন বিটা হলো। তাহলে দেখো এইটার সঙ্গে এটা কেটে যাবে, তাহলে উপরে পড়ে থাকবে কি 1 মাইনাস সাইন বিটা। তাহলে উপরে কি থাকছে 1 মাইনাস সাইন বিটা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন বিটা। দেখো হয়ে গেল অঙ্কটা। তাহলে অঙ্কটা সুন্দর টেকনিক আমরা ইউজ করলাম, দেখো ভালো করে। তাহলে কিন্তু অঙ্কটা হয়ে গেল, জাস্ট আমরা সেকটাকে উল্টে দিলাম, ট্যানটাকে সাইন বাই কস করে দিলাম, তাহলেই কিন্তু আমার অঙ্কটা হয়ে গেল। আচ্ছা এই অঙ্কটা দেখো, প্রুভ দ্যাট সাইন এ বাই কস প্লাস 1 প্লাস কস এ প্লাস 1 প্লাস কস এ বাই সাইন এ ইজ ইকাল টু 2 কোস এ কে। বাম পক্ষ এটা প্রমাণ করতে হবে, বাম পক্ষ দিয়ে আমাকে এটা প্রমাণ করতে হবে। তাহলে আমি ধরো বাম পক্ষটা আমি ধরে নিয়েছি, সবার আগে আমি কি করব এলসিএম করব, লসাগু করছি। দেখো লসাগু করলে কত হচ্ছে 1 প্লাস কস এ ইন্টু সাইন এ। ওকে, এবার কত হবে সাইনের সঙ্গে সাইন এ গুণ, তাহলে কত হবে এটা সাইন স্কোয়ারে, লসাগু করছি, আর এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, তাহলে 1 প্লাস কস এ তার কত যাবে হোল স্কোয়ার। সিম্পল ব্যাপার। এবার দেখো আমরা কি করব, এখানে এটা তো ফর্মুলায় পড়ে যাবে, এটা কি আছে সাইন স্কোয়ারে, আর এটা তো ফর্মুলায় পড়বে 1 প্লাস কস স্কোয়ারে। 1 প্লাস কস এ হোল স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু কস এ প্লাস কত কস স্কোয়ার এ বাই কত হবে দেখো নিচে কত হচ্ছে 1 প্লাস কস এ ইন্টু সাইন এ, যা ছিল তাই লিখলাম, কিছু চেঞ্জ করিনি। ওকে, এবার দেখো উপরে দেখো, এই দেখো সাইন স্কোয়ারে আর এই কস স্কোয়ারে দেখতে পাচ্ছ, সাইন স্কোয়ারে কস স্কোয়ারে মিললে কত হবে 1 হবে, তাহলে 1। এই সাইন স্কোয়ারে আর এই কস স্কোয়ারে মিললে 1 হবে, কারণ সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারের মান 1, আর এক স্কোয়ার তো একই, তাহলে কত রয়েছে 2 কস এ। নিচে কত হচ্ছে দেখো, নিচে যা আছে তাই, কিছু চেঞ্জ করছি না, নিচে যা আছে তাই রেখে দিলাম 1 প্লাস কস এ আর সাইন এ। ওকে ওকে, তাহলে দেখো এদিকে কি আছে 2 প্লাস 2 কস এ, তাহলে এখান থেকে 2 প্লাস 2 কস এ, নিচে কত হচ্ছে 1 প্লাস কস এ ইন্টু সাইন এ। উপরে কি কমন যাচ্ছে দেখো 2 কমন যাচ্ছে, তাহলে 1 প্লাস কস এ, নিচে কত আছে দেখো 1 প্লাস কস এ ইন্টু সাইন এ। 1 প্লাস কস এ 1 প্লাস কাটা, তাহলে কি হচ্ছে 2 বাই সাইন এ। দেখো 2 বাই সাইন এ পড়ে আছে, 2 বাই সাইন এ। প্রমাণের দিকে দেখো 2 কোসেকে, নিচে কি আছে 2 সাইন এ, সাইনের উল্টো কি হয় কোসেক, তাহলে কি হয়ে যাবে 2 কোসেকে, তাহলে কি হয়ে যাবে প্রুভড। দেখো অঙ্কটা ভালো করে, সিম্পল, ভালো করে স্ক্রিনশট নিয়ে নাও অঙ্কটা। ওকে, নেক্সট অঙ্ক চাচ্ছি। এই অঙ্কটা দেখো কি বলেছে, এ ইন্টু ট্যান থিটা প্লাস কট থিটা ইকাল টু 1 সাইন থিটা প্লাস কস থিটা ইকাল টু বি হয়, তবে প্রমাণ করো যে 2a ইজ ইকাল টু বি স্কোয়ার মাইনাস 1। তাহলে আমি কি করব, যেটা আমার দেওয়া আছে এ ইন্টু ট্যান থিটা প্লাস কট থিটা ইজ ইকালস টু 1, দেখো দেওয়া আছে। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, এ ইজ ইকাল টু কত হচ্ছে 1 বাই ট্যান থিটা
প্লাস কট থিটা, এটা এর মান বেরিয়ে গেলাম। আর পি এর মান তো দেওয়া আছে, দেখো পি এর মান দেওয়া আছে। তাহলে এবার আমরা কি করব, আমরা 2a-টা আগে, বাম পক্ষটা আগে নিই। এখন আমি বাম পক্ষটা নিচ্ছি, মানে 2 ঠিক আছে। তাহলে 2 এর মান কত দেখো, এর মান হচ্ছে 1/, এটা তাহলে কি 1/tan থিটা প্লাস কট থিটা চলে আসলো। এটা 2 × 1/tan থিটা কট থিটা। ওকে, ভালো করে দেখে নাও। এইবার দেখো উপরে তো 2 আছে, নিচে কি আছে, নিচে দেখো tan থিটা আছে। tan থিটাকে আমি ভেঙে নিতে পারি, কীভাবে ভাঙবো, sin থিটা বাই cos থিটা। আর কট থিটাকেও আমি ভাঙতে পারবো কি, cos থিটা বাই sin থিটা। ভালো করে দেখে নাও। তাহলে কি হবে, উপরে 2 আছে, নিচে লসাগু কত, নিচে লসাগু হচ্ছে cos থিটা ইন্টু sin থিটা। তাহলে সাইনের সঙ্গে সাইন গুণ হয়ে কত হবে, sin স্কোয়ার থিটা। cos এর সঙ্গে cos গুণ হয়ে কত হবে, cos স্কোয়ার থিটা। তাহলে দেখো 2 sin স্কোয়ার থিটা প্লাস cos কত, 1 বাই কত আছে, cos থিটা sin থিটা। কি লিখবো, 2 sin cos থিটা sin থিটা উপরে চলে যাবে, তাহলে কি পাবো, 2 cos থিটা sin থিটা। তাহলে আমি 2a, এটা আমার 2a হচ্ছে, তার মান আমি কি পেলাম, 2 cos থিটা sin থিটা। 2 এর মান 2 cos থিটা sin থিটা পেলাম। এবার প্রমাণের দিকে দেখো, b² - 1 আছে। এবার আমি এটা তো বাম পক্ষ গেল, এটা বাম পক্ষ গেল, দেখো এবার আমি ডান পক্ষটা বার করবো। এবার আমি ডান পক্ষ বার করবো। তাহলে ডান পক্ষটা কি আছে দেখো, b² - 1। b এর মান কত ছিল, sin থিটা প্লাস cos থিটা, বসাই sin থিটা প্লাস cos থিটা তার হোল স্কোয়ার মাইনাস কত, 1। ভালো করে দেখে নাও। এইবার এখানে আমি কি করব দেখো, এখানে সিম্পল ফর্মুলা বসাবো, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা মাইনাস 1। দেখো এটার মান কত, এটার মান হচ্ছে 1 প্লাস 2 sin থিটা cos থিটা মাইনাস 1। দেখো প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, তাহলে অ্যান্সার কত দেখো, 2 sin থিটা cos থিটা। তাহলে দেখো বাম পক্ষ তাই এসেছিল, ডান পক্ষ তাই এসেছিল, তাহলে বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ, প্রমাণিত হয়ে যাবে অঙ্কটা। ভালো করে দেখো, স্ক্রিনশট তুলে নাও একটা। এই অঙ্কটা সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটা। কেন, tan থিটা প্লাস sin থিটা মান m দেওয়া, tan থিটা মাইনাস sin থিটা মান n দেওয়া, প্রমাণ করো যে m² - s² ইকুয়াল টু 4 × √mn। কীভাবে করবো অঙ্কটা দেখো, সবার প্রথমে আমার যে ভ্যালুগুলো দেওয়া আছে, দেখো m² - n², এটার মান, m এর মান দেওয়া আছে দেখো, তাহলে কি বসাবো, tan থিটা প্লাস sin থিটার কি হোল স্কোয়ার, কারণ m এর মান তো তাই দেওয়া, m এর মান তো তাই দেওয়া আছে। একইভাবে মাইনাস n এর মান কত দেওয়া আছে, tan থিটা মাইনাস sin থিটার কি হোল স্কোয়ার। তাহলে এটা কার ফর্মুলা, বেসিক্যালি দেখো এটা a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। এ দেখো এটা a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। এর ফর্মুলা কি হয়, 4ab। ফর্মুলা কি হয়, 4ab। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, ফর্মুলা হচ্ছে 4ab। এটা 4ab ফর্মুলা। তাহলে কি হবে, 4 a কোনটা, tan থিটা, b কোনটা, sin থিটা। তাহলে 4 tan থিটা sin থিটা, 4ab। এবার দেখো এখানে একটা সুন্দর করে ব্যাপারটাকে আমরা ব্যালেন্সের মতো করে করব। দেখো এটা tan থিটা sin থিটা, যে ট্রিকগুলো বোঝো কিভাবে আমি অঙ্কটা আনছি। রুট আছে দেখতে পাচ্ছ, ওই জন্য আমি এখানে একটা রুট নিলাম। যদি এখানে রুট নিই তাহলে এটা tan থিটাটা কি হয়ে যাবে, tan স্কোয়ার থিটা করতে হবে, আর sin থিটাটাকে কি করতে হবে, sin স্কোয়ার থিটা করতে হবে, নাহলে তো রাখা যাবে না রুটের ভিতরে। কেন করলাম, রুট এখানে প্রমাণে রুট আছে বলে আমি রুটটা আনলাম। এবার দেখো কি করছি আমি, যে tan থিটা যেটা আছে, tan থিটাকে কি লেখা যায়, sin স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটা। আর এই sin স্কোয়ার থিটাটা কি লেখা যায়, 1 মাইনাস cos স্কোয়ার থিটা। দেখো সিম্পল হয়ে গেল। এইবার আমরা কি করব, মাল্টিপ্লাই করব। তাহলে sin স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটার সঙ্গে 1 গুণ করো, তাহলে কত হবে, sin স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটাই হবে, মাইনাস sin স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটা, তার সঙ্গে কত গুণ করছি, cos স্কোয়ার থিটা, তাহলে cos স্কোয়ার থিটা হয়ে গেল। sin স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটার সঙ্গে 1 গুণ করছি, sin স্কোয়ার থিটা বাই cos স্কোয়ারের সঙ্গে cos স্কোয়ার থিটা গুণ করছি, তাহলে এটা কেটে যাবে। ভালো করে দেখো, তাহলে 4 এখানে কি পড়ে আছে, টোটালটা রুটের মধ্যে আছে। ভালো করে দেখে নাও, রুটের মধ্যে আছে।
তাহলে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা ভ্যালু কত, ট্যান স্কোয়ার থিটা, মাইনাস কি পড়েছে শুধু সাইন স্কোয়ার থিটা। এটা কার ফর্মুলায় পড়বে দেখো এবার, এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি ফর্মুলা কি, ট্যান থিটা প্লাস সাইন থিটা ট্যান থিটা মাইনাস সাইন থিটা। তাহলে অ্যান্সার কি হবে 4। এটার ভ্যালু কত ছিল দেখো, এম এর ভ্যালু কত দেওয়া ছিল, এম এর ভ্যালু ছিল ট্যান থিটা প্লাস সাইন থিটা, তাহলে ট্যান থিটা প্লাস সাইন থিটা মানে এম, আর এন এর ভ্যালু কত ছিল দেখো, ট্যান থিটা মাইনাস সাইন থিটা, এর মান কত এন। তাহলে দেখো প্রুভড। খুব ভালো এই অঙ্কটি খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে স্ক্রিনশট তুলে নাও এবং অঙ্কটি ভালো করে প্র্যাকটিস করে নাও। আচ্ছা, পরের অঙ্ক আছে দেখো, এটা কি আছে, সাইন আলফা মাইনাস কস আলফা, সাইন আলফা মাইনাস কোসেক আলফা ইন্টু কস আলফা মাইনাস সেক আলফা ইন্টু ট্যান আলফা প্লাস কট আলফা ইজিক্যাল টু 1। এটা আমাকে প্রমাণ করতে হবে। কিভাবে করব দেখো, বাম পক্ষ ধরে নিই, আমরা প্রমাণ করবো এটাকে। কিভাবে করবো দেখো, সবার প্রথমে সাইন আলফা রয়েছে, আর এই যে কোসেক আলফা এটাকে কি লেখা যায়, 1 বাই সাইন আলফা লেখা যায়। আচ্ছা, এখানে কি রয়েছে, কস আলফা, ঠিক আছে। সেককে কি লেখা যায়, 1 বাই কস আলফা লেখা যায়। এদিকে কি আছে, ট্যানকে কি লেখা যায়, সাইন আলফা বাই কস আলফা। আর এটা কি লেখা যায়, কস আলফা, কট আছে, কস বাই সাইন আলফা। আমাকে তো এক প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে এবার কোনাকুনি গুণ করো, কত হচ্ছে, সাইন স্কোয়ার আলফা মাইনাস 1 বাই সাইন আলফা গেল। এটা কত হচ্ছে দেখো, কস স্কোয়ার আলফা মাইনাস 1 বাই কস আলফা, এটা একটা হলো। আর এটা দেখো কি আছে, এখানে কি যাচ্ছে, কস আলফা ইন্টু সাইন আলফা, তাহলে কি হবে, সাইন ইন্টু সাইন কি হয়ে যাবে, সাইন স্কোয়ার আলফা প্লাস কস ইন্টু কস কি যাবে, কস স্কোয়ার আলফা। এবার দেখো সাইন স্কোয়ার আলফা মাইনাস 1, আমরা কি জানি, আমরা জানি যে, আমি এখানে লিখছি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইজিক্যাল টু 1 হয়, আমরা জানি সেটা। তাহলে একইভাবে যদি আমাকে ঘুরিয়ে লিখতে হয়, আমি কি লিখতে পারবো, সাইন স্কোয়ার আলফা 1টাকে যদি এদিকে আনি মাইনাস 1, তাহলে কি হয়ে যাবে, মাইনাস কস স্কোয়ার আলফা। তাহলে একইভাবে সাইন স্কোয়ার আলফা মাইনাস 1কে কি লেখা যাবে, মাইনাস কস স্কোয়ার আলফা বাই কত, সাইন আলফা। একইভাবে যদি কস স্কোয়ার মাইনাস 1 লিখি, মানে কস স্কোয়ার থেকে যদি লিখি, তাহলে আমার কি আসবে, মাইনাস সাইন স্কোয়ার আলফা বাই কত আসবে, কস স্কোয়ার আলফা। একইভাবে যদি এখানে আমি করতাম, মানে এই কসটাকে যদি আমি এদিকেই রাখতাম, মাইনাস 1টাকে এদিকে আনলে মাইনাস 1 হয়ে যেত, তাহলে কি পেতাম এখান থেকে, কস স্কোয়ার আলফা মাইনাস 1 ইজিক্যাল টু কত পেতাম, মাইনাস সাইন স্কোয়ার আলফা। সেই মানটাই আমি এখানে বসালাম, এই এখানে বসালাম। আর এটা কি আছে দেখো, এটা তো 1 হয়ে গেছে উপরে, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা মান তো 1, আর নিচে কি পড়ে আছে, কস আলফা সাইন আলফা। মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এখান থেকে এদিকে কি পড়ে আছে, কস আলফা, আর এইদিকে কস আলফা, এই কস আলফা কেটে গেল। এদিকে দেখো কি পড়ে আছে, উপরে সাইন স্কোয়ার, এই সাইন আলফা কেটে যাবে, সবই তো গুণে আছে, তাহলে মাইনাসে মাইনাসে কত হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে অ্যান্সার কত, 1, প্রুভড। দেখেছো অঙ্কটা বোঝা গেল, সিম্পল অঙ্ক, একদম সোজা। আচ্ছা দেখো, এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ টেস্ট পেপারের একটি অঙ্ক। এই অঙ্কটাকে আমরা করছি, আমরা এই অঙ্কটাকে বাম পক্ষ ধরে করব। এই অঙ্কটা আমাদের এটাকে প্রমাণ করতে হবে, 1 প্লাস সাইন আলফা বাই কস আলফা প্রমাণ করতে হবে। তাহলে কিভাবে করছি দেখো, আমরা এখানে যেটা করব, যে ট্যান থিটা আছে আর প্লাস সেক থিটা আছে, আমরা এখানে এই 1 এর জায়গায় এইটা ইউজ করব, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। এটাকে আমরা কোথা থেকে পাচ্ছি, নিচে যা আছে তাই লিখবো, নিচে কি কিছু চেঞ্জ করার দরকার নেই, ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস 1। কিন্তু আমরা এটাকে লিখছি কেন, এই যে আমরা এটাকে লিখলাম, এই যে আমরা 1 এর জায়গায় এইটা লিখলাম কিভাবে, কারণ আমরা জানি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকাল টু কি, সেক স্কোয়ার থিটা, বা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকাল টু সেক স্কোয়ার থিটা। তাহলে সেক্ষেত্রে কি লেখা যায়, 1 ইজ ইকাল টু সেক স্কোয়ার থিটা মাইনাস কি, ট্যান স্কোয়ার থিটা লেখাই যায়। 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকাল টু সেক স্কোয়ার থিটা, তাহলে ইজ ইকাল কি লেখা যায়, 1 ইজ ইকাল টু সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। সে কারণে আমি 1 এর জায়গায় এটা লিখলাম। এইবার দেখো উপরে যা আছে তাই লিখে দাও, ট্যান থিটা প্লাস থিটা আছে, এটা সরি সেক থিটা, এটা যা আছে তাই থাকুক। আর এখানে আমরা কি করব, মাইনাস আছে তো, এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ফেলে দাও, তাহলে কি হবে, এ প্লাস বি আর এ মাইনাস বি।
হয়ে গেল এ প্লাস বি এ মাইনাস বি, ফর্মুলায় পড়ে গেল। নিচে যা আছে তাই, ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস 1। এর উপরে দেখো কি কমন যাচ্ছে, উপরে কমন যাচ্ছে দেখো এদিকে সেক থিটা প্লাস ট্যান থিটা কমন যাচ্ছে, সেক থিটা প্লাস ট্যান থিটা। তাহলে আমি কমন নিয়ে নিচ্ছি, ট্যান থিটা প্লাস সেক থিটা আমার কমন চলে যাচ্ছে। পড়ে থাকছে কি, এদিক থেকে 1 পড়ে থাকছে, আর এদিক থেকে পড়ে থাকছে সেক থিটা আর প্লাসে মাইনাসে, দেখো উপরে আছে। এদিকে তো কমন চলে গেছে, এটা সেক থিটা প্লাস ট্যান থিটা কমন চলে গেছে, তাহলে পড়ে আছে কি সেক থিটা আর মাইনাসে মাইনাসে প্লাস ট্যান থিটা। ওকে, এই পার্টটা কমন চলে গেছে। নিচে কি পড়েছে দেখো, ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস 1। ঠিক আছে, দেখো উপরে এটা নিচে সেম, এটা 1, তাহলে এটা কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি, পড়ে থাকছে ট্যান থিটা প্লাস সেক থিটা। কিন্তু আমাদের প্রমাণ করতে হবে কি, আমাদের প্রমাণ করতে হবে 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা। তাহলে আমি কি করব, সিম্পল ব্যাপার, আমরা সাইন থিটাটাকে ভেঙে দেবো, সাইন থিটা এই ট্যান থিটাটাকে ভেঙে দেবো। ট্যান থিটা মানে কি হবে, সাইন থিটা বাই কস থিটা। সেক থিটাটাকে উল্টে দেবো, তাহলে কি হয়ে যাবে 1 বাই কস থিটা। তাহলে কি হয়ে যাবে কস থিটা লসাগু, আর কি হয়ে যাবে 1 প্লাস সাইন থিটা। দেখো প্রুভড হয়ে গেল, এটাই তো আমাদের প্রুভ করতে দিয়েছিল। তাহলে কিন্তু অঙ্কটা প্রুভড হয়ে গেল। এটি টেস্ট পেপারে খুব একটি কমন অঙ্ক, ভালো করে সবাই দেখে নিও। দেখো একটি গুরুত্বপূর্ণ অঙ্ক আছে টেস্ট পেপারে, সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকাল টু √2 কস থিটা হলে প্রমাণ করো কস থিটা মাইনাস সাইন থিটা ইজ ইকাল টু √2 সাইন থিটা। এটা আমরা কিভাবে প্রমাণ করব দেখো। সবার প্রথমে দেওয়া আছে কি, দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকালস টু √2 কস থিটা, এটা দেওয়া আছে। তো আমরা কি করব, সবার প্রথমে আমরা সাইন থিটাগুলো এক জায়গায় রাখছি আর কস থিটাগুলোকে নিয়ে যাচ্ছি এক জায়গায়। তাহলে এদিকে √2 কস থিটা ছিল, আমি এই কস থিটাটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে এটা কি যাবে মাইনাস কস থিটা। তাহলে দেখো সাইন থিটাটা সাইন থিটাই থাকলো, এদিক থেকে কমন কি গেল কস থিটা। তো কস থিটা যদি কমন যায় ভিতরে কি পড়ে থাকবে √2 - 1। এবার আমরা কি করব, আমাদের প্রমাণটার দিকে দেখো, প্রমাণের দিকে আছে cos থিটা মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু √2 সাইন থিটা। আমরা কি করব, এখানে আমরা উভয় দিকে, এখানে √2 - 1 আছে, আমরা √2 + 1 দিয়ে উভয় দিকে গুণ করব। এদিকেও গুণ করলাম, আমরা এদিকেও গুণ করব, √2 - 1 তো ছিল, আমরা √2 + 1 দিয়ে গুণ করব। তাহলে কি লিখব, উভয় দিকে √2 + 1 দিয়ে গুণ করে গুণ করলাম। গুণ করলে কি হবে দেখো, এদিকে কি হয়ে যাবে √2 + 1 সাইন থিটা, আর এদিকে কি হবে কস থিটা, আর এদিকে কত হয়ে যাবে এটা 2 - 1, তাই না, 2 - 1 হয়ে যাবে এটা। আচ্ছা, তাহলে এবার দেখো এটা 2 - 1 কত 1 হয়ে যাবে, 2 - 1 তো 1ই হবে। তো এবার কি করব, এইবার দেখো আমরা কি করব, √2 সাইন থিটা প্লাস সাইন থিটা, আর এদিকে কি পড়ে আছে শুধু কস থিটাই পড়ে থাকবে, তাই না। তাহলে কি করব আমরা, এবার প্রমাণটার দিকে দেখো, প্রমাণে কি আছে কস থিটা মাইনাস সাইন থিটা। তাহলে আমরা কি করব, কিচ্ছু না, জাস্ট √2 সাইন থিটাটাকে এদিকে রেখে দেবো, আর কস থিটা থাকবে এদিকে, সাইন থিটাটাকে নিয়ে যাবো, মাইনাস কত হয়ে যাবে সাইন থিটা। সুতরাং √2 সাইন থিটা ইজ ইকালস টু কস থিটা মাইনাস সাইন থিটা। দেখো প্রমাণ কিন্তু এটাই প্রমাণ করতে দিয়েছিল, কস থিটা মাইনাস সাইন থিটা ইজ ইকাল টু √2 সাইন থিটা। দেখো আমাদের প্রমাণ কিন্তু সেটাই চলে আসলো। খুব ভালো অঙ্ক, স্ক্রিনশট নিয়ে নিও সবাই। আচ্ছা, এই অঙ্কটা দেখো কি আছে, সাইন 1 + tan আলফা প্লাস cos আলফা ইন্টু 1 + cot আলফা ইজ ইকাল টু sec আলফা প্লাস cosec আলফা, ওটা প্রমাণ করতে হবে। দেখো ভালো করে দেখে নাও অঙ্কটা। চলো আমরা শুরু করছি। আমরা কি করব অঙ্কটায়, ভালো করে দেখো, আমাদের রয়েছে সাইন আলফা, রয়েছে 1 + tan আলফা প্লাস রয়েছে cos আলফা 1 + cot আলফা, এটা আমার রয়েছে। এটাকে আমি কিভাবে, এখানে আমাকে প্রমাণ করতে হবে sec আলফা প্লাস cosec আলফা। কিভাবে করব দেখো, সাইন আলফা যেটা আছে থাক, কিছু করার দরকার নেই, যেটা tan আছে ভেতরে ওটাকে আমরা সাইন আলফা আর cos আলফাতে ভেঙে নেব। একইভাবে cos আলফাটা থাক, আমরা এই যে cot আছে, আমরা cotটাকে ভেঙে নেব cos বাই সাইন, আমরা জানি cot মানে cos বাই সাইন। এবার আমরা লসাগু করব, ভেতরে লসাগু করব,
নিচে কত থাকবে কস আলফা, আর এদিকে কত হবে কস আলফা প্লাস সাইন আলফা। একইভাবে এদিকেও তাই হবে, কস আলফা কত হবে সাইন আলফা, গুণ করো সাইন আলফা প্লাস কস আলফা। তাহলে দেখো কস আলফা সাইন আলফা, কস আলফা সাইন আলফা কমন চলে যাবে, কমন নিয়ে নাও, কস আলফা সাইন আলফা, এটা কমন চলে গেল, পড়ে থাকবে কি সাইন বাই, এটা কমন চলে গেল, পড়ে আছে কি সাইন আলফা বাই কস আলফা, আর এদিকে কি পড়ে আছে কস আলফা বাই সাইন আলফা, এটা পড়ে আছে। দেখো ভালো করে, আমাকে এটা প্রমাণ করতে হবে সেক আলফা কোসেক আলফা, তাহলে আমার এটা পড়ে আছে আপাতত। তো এদিকে যা আছে তাই থাক, কস আলফা সাইন আলফা থাক পড়ে। এবার আমরা এদিকে লসাগু করব, সাইন আলফা কস আলফা, আর উপরে কত আছে দেখো সাইন স্কোয়ার আলফা, গুণ হয়ে যাচ্ছে প্লাস কস স্কোয়ার আলফা। ওকে, এইবার দেখো কি করতে হবে আমাকে, এই যে কস আলফা আর সাইন আলফা আছে এটা থাক এরকম, আমরা কি করব এই যে পার্টটা রয়েছে এটা তো এক, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার মান তো 1, আর নিচে কি পড়ে আছে সাইন আলফা কস আলফা, এত অবধি পড়ে আছে। দেখো ভালো করে অঙ্কটা, আমাকে প্রমাণ করতে হবে এইটা, এত অবধি আমাদের চলে এসছে। এবার আমরা কি করব, এবার আমরা ভাগ করে দেবো জাস্ট, তাহলে আমাদের কি পড়ে আছে কস আলফা সাইন আলফা বাই সাইন আলফা কস আলফা পড়ে আছে এরকম, তাহলে আমরা সেপারেট করব কস আলফা বাই সাইন আলফা কস আলফা প্লাস সাইন আলফা বাই সাইন আলফা কস আলফা। তো এই কস আলফা কাটা, এদিকে সাইন আলফা কাটা, তাহলে পড়ে আছে কি 1 বাই সাইন আলফা, আর এদিকে পড়ে আছে 1 বাই কস আলফা, 1 বাই সাইন আলফা 1 বাই কস আলফা। তাহলে এটা কি লেখা যায় 1 বাই সাইন আলফা মানে কি, এটা মানে হচ্ছে কোসেক আলফা, আর 1 বাই কস আলফা মানে সেক আলফা। দেখো এটাই আমাকে প্রমাণ করে দিয়েছিল, সেক আলফা প্লাস কোসেক আলফা, তাহলে আমার মান চলে এসছে সেক আলফা প্লাস কোসেক আলফা, প্রমাণিত, প্রুভড। তাহলে অঙ্কটা কিন্তু হয়ে গেল। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। দেখো কি আছে, ট্যান থিটা সমান সমান সাইন আলফা মাইনাস কস আলফা বাই সাইন আলফা প্লাস কস আলফা হলে প্রমাণ করো যে সাইন আলফা প্লাস কস আলফা ইজ ইকাল টু প্লাস মাইনাস রুট টু কস থিটা। তো এটাকে কিভাবে করবো, আমরা শুরু করবো কিভাবে, যে উই নো কি জানি আমরা জানি sec স্কোয়ার থিটা ইজ ইকালস টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটা আমরা জানি। এইবার 1 প্লাস, দেখো ট্যানের মান দেওয়া আছে, ট্যানের মান কি দেওয়া আছে সাইন আলফা মাইনাস কস আলফা বাই সাইন আলফা প্লাস কস আলফা, তার কি হবে স্কোয়ার হবে, যেহেতু ট্যান স্কোয়ার আছে। তাহলে লসাগু করলে কি হবে, দেখো লসাগু করলে এটা আসবে, এটা তো সাইন আলফা কস আলফার হোল স্কোয়ার চলে আসবে এদিকটায়, লসাগু করছি, প্লাস এদিকে পড়ে থাকবে কি সাইন আলফা মাইনাস কস আলফার হোল স্কোয়ার বাই পড়ে থাকবে কি সাইন আলফা প্লাস কস আলফার কি হোল স্কোয়ার। একবারে করে দিলাম লসাগুটা। এইবার দেখো এইখানে যে ফর্মুলাটা আছে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা। কি হয় একবারে করলে কি হবে 2 সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। একবারে যদি করি সাইন স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে গিয়ে একবারে ফর্মুলাটা কি আসবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। নিচে কত আছে অলরেডি, নিচে আছে সাইন আলফা আর কস আলফার হোল স্কোয়ার। তাহলে দেখো উপরে কি চলে আসবে, উপরে এটা 2 চলে আসবে, 2 ইন্টু 1, নিচে কি পড়ে থাকবে সাইন আলফা প্লাস কস আলফার কি হোল স্কোয়ার পড়ে থাকবে। সমান সমান এদিকে কি আছে, সমান সমান এদিকে আছে সেক স্কোয়ার থিটা, তাই তো। তাহলে এবার কি করব, আমি কোনাকুনি এদিকে চেঞ্জ করে দেবো, আমরা কোনাকুনি চেঞ্জ করে দেবো, এটাকে এদিক নিয়ে আসবো, এটাকে এদিক নিয়ে আসবো। তাহলে আমি কি পাচ্ছি এদিক থেকে, আমি পাচ্ছি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা হোল স্কোয়ার সমান সমান 2 বাই সেক স্কোয়ার থিটা। ঠিক আছে, এবার এই যে সেক স্কোয়ার থিটা এটা কি 1 বাই সেক স্কোয়ার থিটা লিখলে কি লেখা যায় 2 কস স্কোয়ার থিটা। সেখান থেকে কি লেখা যায় সাইন আলফা প্লাস কস আলফা
ইজিক্যাল টু কি রুট ওভার 2 কস স্কোয়ার থিটা, সেখান থেকে কি লেখা যায় প্লাস মাইনাস √2 কস থিটা। প্রুভড। এটাই যে প্রমাণ করতে দিয়েছিল, দেখো এটাই প্রমাণ করতে দিয়েছিল। তো অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল। ভালো করে অঙ্কটা দেখে নাও। তো আজকের ভিডিওর লাস্ট অঙ্ক এটি, একটি খুব সুন্দর অঙ্ক দিয়ে এটা আমরা শেষ করব। যদি আমার ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর ইচ্ছে হলে সাবস্ক্রাইব করতে পারো। তো দেখো লাস্ট অঙ্কেরটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক আমরা করব এখন। দেখো কি লেখা আছে, 3 sin θ প্লাস 4 cos θ = 5 হলে প্রমাণ করো যে sin θ = 3/5। কি করব আমরা এই অঙ্কটার ক্ষেত্রে সবার প্রথমে যেটা আমরা করব, আমরা 4 cos θটাকে দিকে রেখে দিচ্ছি। ঠিক আছে, 4 cos θটাকে রেখেছি, তাহলে 5টা থাক দিকে, আর ওদিকে নিয়ে গেলাম 3 sin θ, নিয়ে চলে গেলাম। এবার আমরা কি করব, আমাদের করণীয় হচ্ছে গিয়ে 4 cos θ আমরা হোল স্কোয়ার করব। আমরা 5 - 3 sin θ যে আছে এরও হোল স্কোয়ার করব। এখানে কি দেখব, উভয় দিকে বর্গ করে। ঠিক আছে, তাহলে আমি এদিক থেকে কি পাচ্ছি, আমি এদিক থেকে পাচ্ছি দেখো 16 cos স্কোয়ার θ। এটা কি পাচ্ছি, a - b হোল স্কোয়ার, a - b হোল স্কোয়ার। ফর্মুলা কি হবে, a স্কোয়ার - 2a b প্লাস কি b স্কোয়ার। তাহলে এখান থেকে কত পাচ্ছি দেখো, এখান থেকে এই যে cos স্কোয়ার থিটাটাকে দেখো, এগুলো সব সাইনে আছে, তো এই cos স্কোয়ারটাকে আমাকে সাইনে কনভার্ট করে নিতে হবে। তাহলে আমি কি করবো, 1 - sin স্কোয়ার থিটা। কারণ আমরা জানি sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার, আমরা এটা জানি। এই দেখো আমরা তো এই ফর্মুলাটা জানি, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা = 1। তো সেখান থেকে cos স্কোয়ার থিটার সমান কি লেখা যায়, 1 - sin স্কোয়ার থিটা লেখাই যায়। সেটাকেই আমরা এখানে লিখলাম cos-এর জায়গায়। এটা কত হচ্ছে 25, এটা কত হচ্ছে 5 × 2 = 10, 3 × 10 = 30 sin থিটা। আর এখানে কত হচ্ছে 9 sin স্কোয়ার থিটা। ওকে, তাহলে এটা কত হচ্ছে দেখো, 16 × 1 = 16 - 16 sin স্কোয়ার থিটা = 25 - 30 sin থিটা প্লাস 9 sin স্কোয়ার থিটা। ঠিক আছে, এইবার দেখো আমাদের করণীয় কি হচ্ছে, এই দেখো 16 আছে আর 25 আছে, আমরা সব টার্মগুলোকে একদিকে নিয়ে আসি। তাহলে আমরা সবার প্রথমে এদিকে কি আছে, আমাদের -16 sin স্কোয়ার থিটা, এই 9টাকে এদিকে নিয়ে আসো, তাহলে কত হয়ে যাবে, -9 sin স্কোয়ার থিটা হলো। দ্বিতীয়ত এই -30 sin থিটাকে এদিকে নিয়ে আসো, তাহলে কত হয়ে যাবে, এটা +30 sin থিটা। এটা হয়ে গেল। আর এদিকে অলরেডি কি ছিল, এদিকে অলরেডি 16 ছিল, তাহলে 16 আর এই 25টাকে এদিক নিয়ে আসো, সব কটাকে আমরা এদিক নিয়ে আসি, তাহলে কত হবে, -25 = 0। তাহলে আমি কি পাচ্ছি, -16 sin স্কোয়ার থিটা, 16 হচ্ছে না, 16 না তো 25, -16 আর 9, তাহলে কত হচ্ছে, -25 sin স্কোয়ার থিটা প্লাস 30 sin থিটা। আর এদিকে কত হচ্ছে দেখো, 25 থেকে -25 আর 16, যে কত হচ্ছে, তাহলে -9 = 0। তাহলে আমাকে কি করতে হবে, মাইনাসটাকে আমি কমন নিই, কমন নিলে কি পড়ে থাকবে দেখো, 25 sin স্কোয়ার থিটা -30 sin থিটা প্লাস 9 = 0। তাহলে আলটিমেট কি পাচ্ছি আমি, মাইনাসটা ওদিক চলে যাবে, তাহলে পড়ে থাকবে কি, এটা দেখো এটাকে কি লেখা যায়, 5 sin থিটার হোল স্কোয়ার মানে a স্কোয়ার -2, এটা a, এটা b, এটা b স্কোয়ার = 0। মাইনাসটা তো ওদিক চলে গেছে, মাইনাসের সঙ্গে 0 গুণ করলে তো 0ই হবে। তাহলে এটা কার ফর্মুলা হলো, 5 sin থিটা -3 হোল স্কোয়ার = 0। সুতরাং কি পাচ্ছি আমরা, আমরা এখান থেকে কি পাচ্ছি, 5 sin থিটা -3 = 0। সেখান থেকে আমরা কি পাচ্ছি, 5 sin থিটা = 3, সেখান থেকে কি পাচ্ছি, sin থিটা = 3/5। দেখো এটাই তো আমাকে প্রমাণ করতে দিয়েছিল, sin থিটা = 3/5। তাহলে আমার অঙ্কটা কিন্তু sin থিটা = 3/5 হয়ে গেল। তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি। টেস্ট পেপারে আরও ত্রিকোণমিতির অঙ্ক আছে, সেই সমস্ত অঙ্কগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে সেই অঙ্কগুলো করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করো, সবার সাহায্য দরকার হবে এই চ্যানেলটিকে বড় করার জন্য। ধন্যবাদ, ভালো থেকো সবাই।